সন্দেশখালীর গণগর্জনের পর এবার তৃণমূলের জনগর্জন, অর্থাৎ এই বাংলায় নারীদের অত্যাচার এবং তাদের সামনের সারিতে থেকে প্রতিবাদ সবটাই দেখেছে বাংলার মানুষ। এবং এই গণগর্জনের পর তৃণমূলের জনগর্জন কিভাবে গর্জে উঠেছিল সন্দেশখালীর মহিলারা, তাদের সমস্ত অভিযোগ কিন্তু ছিল সেই শাসকের বিরুদ্ধেই। আজ সেই মহিলাদের উত্তর দেবেন তো তৃণমূল নেত্রী? শাহজাহানকে টার্গেট করা হয়েছিল বলেছিলেন, তাহলে আজ ঠিক কি বলবেন দলনেত্রী? সন্দেশখালীর ক্ষত, গণগর্জনের এই ক্ষত তা কি ঢাকতে পারবে জনগর্জন? এই প্রশ্নগুলোই উঠতে শুরু করেছে। সন্দেশখালীর গণগর্জনের পর তৃণমূলের জনগর্জন, নারীদের উপর অত্যাচারের প্রতিবাদ দেখেছে বাংলা। কিভাবে গর্জে উঠেছিল সন্দেশখালীর মহিলারা, সাধারণ মহিলারা, তাও দেখেছে বাংলা। আর তাদের সমস্ত অভিযোগ ছিল শাসকের বিরুদ্ধে। আজ সেই মহিলাদের উত্তর দেবেন তো শাসক নেত্রী, তৃণমূল নেত্রী? শাহজাহানকে টার্গেট করা হয়েছিল সে কথাও বলেছিলেন। আজ তবে কি বলবেন দলনেত্রী? সন্দেশখালীর ক্ষত ঢাকতে পারবে কি জনগর্জন? আর ঠিক এই জায়গা থেকে সন্দেশখালীর মানুষ তারা কি আজ ব্রিগেডমুখী হতে পারবেন? যেখানে তাদের অভিযোগ ছিল শাসকের বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে, সেই তৃণমূল কংগ্রেসের ডাকা জনগর্জনে সামিল হবেন গর্জে ওঠা মহিলারা? আমরা সেদিকে একবার নজর রাখবার চেষ্টা করব। সন্দেশখালী থেকে সরাসরি এই মুহূর্তে আমাদের প্রতিনিধি মফিজুল আমাদের সঙ্গে রয়েছে। মফিজুল, গণগর্জন, সন্দেশখালীর গণগর্জন দেখেছে বাংলার মানুষ, প্রতিবাদে কি করে গর্জে ওঠা যায় তা দেখিয়েছে সন্দেশখালী। এরপর এই জনগর্জনে কি তারা অংশ নিচ্ছেন, তারা যাচ্ছেন, তারা এগোচ্ছেন ব্রিগেডের দিকে? ছবি, পরিস্থিতি কি বলছে মফিজুল? দেখো, সকাল থেকে ধামাখালী বাস স্ট্যান্ডের যে চিত্র আমরা দেখেছি, সেখানে প্রায় 15 থেকে 20টা বাস ধামাখালী থেকে রওনা দিয়েছে ব্রিগেডের উদ্দেশ্যে। কিন্তু সেই বাসে যারা যাচ্ছেন তারা এই সন্দেশখালী বিধানসভার দুর্গামণ্ডপ অঞ্চলের মানুষ, মণিপুর, কড়াকাটি বা কুমিরমারি অঞ্চল থেকে মানুষজন তারা কিন্তু গিয়েছেন। কিন্তু সন্দেশখালী অঞ্চল মূলত যেখানে এই সন্দেশখালী দ্বীপের মধ্যে অবস্থিত, যেখানে এই মহিলাদের গণগর্জন হয়েছে গত 1 মাস আগে, বা মহিলাদের যে আন্দোলন হয়েছে, সেখান থেকে কিন্তু কোনো মানুষকে ওই বাসে করে আমরা কিন্তু যেতে দেখিনি। এখান থেকেই প্রশ্ন উঠছে, তাহলে কি এই সন্দেশখালীর মানুষ তারা ব্রিগেডের থেকে মুখ ফেরালো, বা শাসক দলের তরফ থেকে কি তারা মুখ ফিরিয়ে নিল? এই প্রশ্নটা কিন্তু ইতিমধ্যে উঠতে শুরু করেছে। আমি এখন সন্দেশখালী দ্বীপে রয়েছি। এই যে ঘাট, এই ফেরিঘাট ধরেই হয়তো মানুষকে ধামাখালীর দিকে যেতে হতো, কিন্তু সেই অর্থে মানুষ যে সময় অন্যান্য সময় যেভাবে মানে এখানে কাতারে কাতারে মানুষজন তৃণমূলের মিটিং মিছিলে যোগ দিতে চান, সেই চিত্র কিন্তু এইবারে কিন্তু দেখা যায়নি। আমি একজন মহিলার সঙ্গে কথা বলবো। দিদি, তৃণমূলের মিটিং মিছিল হলো তো এখান থেকে প্রচুর মানুষ যেত, আজকে কি যেতে দেখলেন ব্রিগেডে সন্দেশখালী থেকে মানুষদেরকে, মহিলাদেরকে এই ভাট দিয়ে? না, আমি তো এইমাত্র দোকান খুলেছি, আমি কাউকে দেখিনি। যেতে দেখেননি? আপনাদেরকে যেতে হবে এরকম কিছু বলেনি? না, আমাদের বাড়ি ঘরের দিকে যায়নি কেউ। যায়নি? আমি বলছি যে অন্য সময়, মানে এর আগে মিটিং মিছিল হলে তো আপনাদেরকে যেতে হতো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই যেতে হতো। তখন কি এই মিটিং এর সময় দোকান খুলে বসতে পারতেন? না, আমাদের বন্ধ করে দিয়ে মিটিং এ যেতে হতো। আজকে কিন্তু সেই চিত্রটা অন্যরকম। না, আজকে আমি কাউকে দেখিনি, এই মুহূর্তে এখনো পর্যন্ত কাউকে দেখিনি। মানে কেউ দোকান বন্ধ করে যেতে হবে এটাও বলেনি আপনাকে? না, এটা কেউ বলে। মানে বুঝতে পারছো চিত্র পাল্টেছে এবারে সন্দেশখালীতে। একবারে সেই ছবি আমরা দেখানোর চেষ্টা করছি। এক প্রকার সন্দেশখালীকে বিমুখ হবে এই জনগর্জন থেকে। যে গণগর্জন সন্দেশখালী থেকে উঠেছিল, সেই সন্দেশখালীর মহিলারা তারা কি আজকে তৃণমূল নেত্রীর বক্তব্য শুনতে একদম জনগর্জনের ডাকে অংশ নেবেন? সেই প্রশ্নই এই মুহূর্তে উঠছে। একদিকে জনগর্জন, প্রচুর দিক থেকে মানুষজন, প্রচুর কর্মীর সমর্থক তারা জনগর্জনের উদ্দেশ্যে রওনা হচ্ছেন, অনেকে উপস্থিত হয়ে গিয়েছেন। কিন্তু যে সন্দেশখালী অশান্ত, যে সন্দেশখালী নিয়ে তোলপাড় বঙ্গ রাজনীতি, যে সন্দেশখালী থেকে ভুরি ভুরি অভিযোগ শাসকের বিরুদ্ধে, সেই সন্দেশখালীর ক্ষত মেটাতে পারবেন আজ তৃণমূল নেত্রী? মেটাতে পারবে এই জনগর্জন?
আমি আপাতত মফিজুলকে ধন্যবাদ জানাবো।